আচ্ছা ভাই, তাহলে এতটুকু তো বুঝছেন তাই না ভাই? এই কাহিনীটা বুঝছেন তো? এখানে এই যে এখানে কখন কাউন্ট করবো কখন কাউন্ট করবো না, ঠিক আছে? তাহলে এটা মুছে দিলাম। মোটামুটি আমাদের কি সব জিনিস আলোচনা করা শেষ। আমরা এখন কিছু সূত্রগুলো সামারাইজ করবো, ঠিক আছে? যে সূত্রগুলো আমাদের লাগবে অঙ্ক করার ক্ষেত্রে। তাহলে মুছে দিলাম এগুলা। আচ্ছা, আমাদের মোটামুটি বেশি সব আলোচনা করা। এখন আমাদের ডিসি মেশিনের জন্য যে সূত্রগুলো যেগুলো হবে, ডিসি মেশিনের কি প্রয়োজনীয় সূত্রগুলো কী কী? ফার্স্ট সূত্র হচ্ছে, এটা কি ইবি হতে পারে, ইজি হতে পারে, সব সূত্র একই কিন্তু, ঠিক আছে? ইবি যা, ইজি তা কি তা। ইজি হবে জেনারেটরের ক্ষেত্রে, ইবি হবে কি মোটরের ক্ষেত্রে। তাই আমরা কি এটাকে ইবি বা ইজি কোনোটাই নামকরণ করবো না, জাস্ট এটাকে ই নামে নামকরণ করবো। কি নামে? ই কি আমার ইবি হতে পারে, ই কি আমার ইজি হতে পারে, একই সূত্র। ই সমান কি আসবে? ফাই জেড এন বাই 60 ইন্টু পি বাই এ, ঠিক আছে? এটা তো জানেন সবাই। এখানে ফাইটা কি? যে ফ্লাক্সটা আমার উৎপন্ন হবে সেটা। জেডটা কি? নাম্বার অফ কন্ডাক্টর, তাই না? জেডটা হচ্ছে কি? কন্ডাক্টরের সংখ্যা, কন্ডাক্টরের সংখ্যা। কন্ডাক্টর কই থাকে? আর্মেচারে থাকে, আর্মেচারে থাকে কয়েল আর কি, যেখানে পেঁচায় আর কি, ঠিক আছে? এগুলো আজকে আমরা আর্মেচারের মধ্যে কীভাবে আর্মেচারের রুটটা কীভাবে বের করতে হয় কন্ডাক্টর দিয়ে আমরা শিখবো। এটা আমাদের দুইটা ম্যাথ আছে আর কি। আসলে যে কন্ডাক্টর তো আর্মেচারে পেঁচানো থাকে না, কীভাবে সেখান থেকে রুটটা বের করে নিয়ে আসতে হয়। আচ্ছা, আর হচ্ছে পরে এন কি? এন হচ্ছে কত আরপিএমে ঘুরতেছে, ঘূর্ণন গতি, ঠিক আছে? ঘূর্ণন গতি বা ঘূর্ণন স্পিড, তাই না? ঘূর্ণন স্পিড এটা আমরা কোনাকে রাখবো বলেন তো? আরপিএমে রাখবো, তাই না? মানে কি? রেভলিউশন পার মিনিট, মানে প্রতি মিনিটে কয়বার ঘুরতেছে সেটা রাখবো। অঙ্ক প্রশ্ন যেভাবে দেওয়া থাকুক, বাট আমরা বলেছি এটা কি আরপিএমে রাখবো, মানে প্রতি মিনিটে কতবার ঘুরতেছে সেটা আমরা কি এখানে ইউজ করবো, ঠিক আছে? আর এখানে পিটা কি? নাম্বার অফ পোল, তাই না? মানে আমার কয় পোল বিশিষ্ট, নাম্বার অফ পোল। ম্যাক্সিমামগুলো তো আমাদের 6 পোল বিশিষ্ট হয়, তাই না? 6, আর এর থেকে ছোটো মানে কি 4 পোল বিশিষ্ট হয়। পোল তো বুঝেন নাকি? হ্যাঁ, মানে ভার কম। পোল মানে কি? একটা কি চুম্বক ক্ষেত্র না এখানে? প্রতি একটা চুম্বক ক্ষেত্রে কি মানে আপনার কি 2 পোল থাকে না? এটা কি থাকে? নর্থ পোল পোল থাকে, সাউথ পোল। তাহলে এই 2টা নিয়ে ঘোরা যত সহজ, আর 6টা নিয়ে ঘোরা কি সহজ না কঠিন? একটু বেশি ভার হয়ে গেল না জিনিসটা? আমি যদি ওই সেম ভোল্টেজে যদি 6 পোল বিশিষ্ট মোটর যদি ঘুরাই এবং 4 পোল বিশিষ্ট মোটর যদি ঘুরাই, তাহলে ঘুরবে বেশি কোনটা? 4টা আর কি, ঠিক আছে? যাক, এগুলো আমরা দেখবো। এগুলো ইন্টারনাল বিষয়, এগুলো তো লাগেও না। তারপর হচ্ছে কত এখানে আমার ফাই তো বললাম, ফাই কি? ফ্লাক্স। ফ্লাক্সের এককটা কি? ওয়েবারে থাকে, তাই না? ওয়েবারে থাকে। তারপরে কি আছে? এ মানে কি? এ হচ্ছে নাম্বার অফ প্যারালাল পথ, নাম্বার অফ প্যারালাল পথ, প্যারালাল পাথ। মানে হচ্ছে আমরা যখন কন্ডাক্টর যখন ঢুকাই তো সেখানে আমরা কি করি? কিছু প্যারালাল পথ তৈরি করি, ঠিক আছে? সেই প্যারালাল পথের মধ্যে আমরা কি করি? কন্ডাক্টরগুলা পেঁচাই আর কি, ঠিক আছে? এখন নর্মালি মোটর এগুলো কি, যেগুলো আপনার ওই ওয়াইন্ডিংটা করা হয় 2টা পদ্ধতিতে। একটা ওয়েব সিস্টেম, আর একটা কি ল্যাব সিস্টেমে। একটা ওয়েব সিস্টেম, একটা কি ল্যাব সিস্টেমে। একটা ল্যাবে কানেক্ট করা, একটা কি ওয়েবে কানেক্ট করা হয়। যেগুলো আমরা ওয়েবে কানেক্ট করি সেগুলোর প্যারালাল পথ থাকে কয়টা? হ্যাঁ, 2টা থাকে, তাই না? বলে কত আসবে? পি সমান কত? কই পি সমান কত? পিল না, এ সমান কত? 2। এটাই মনে রাখি কীভাবে? দেখেন, ওয়েবে 3টা ওয়ার্ড না, 1 2 3 4টা ওয়ার্ড না? 4টা আর কি অর্ধেক করে দেবেন, কত হয়ে যাবে? 2। আর 3টা মানে কি? যখন 3টা থাকবে ওটা কি? এটা কার সমান হবে? এটা হচ্ছে এ হয় প্যারালাল পথের সমান, এ হয় কি পোলের সমান। যতগুলা পোল প্যারালাল পথ কি ততগুলা। তার মানে যখনই আপনি ওয়েব দেখবেন তাহলে সেখানে প্যারালাল পথ কটা আছে? 2টা। সেই 2টার মধ্যে কি করছেন? কয়েল পেঁচাইছি। এবং যেখানে ল্যাব দেখবেন সেখানে আমার যতগুলো পোল থাকবে প্যারালাল পথ থাকবে কতগুলা? ততগুলা, ঠিক আছে? এই প্যারালাল পথগুলো কিন্তু ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ হচ্ছে আমরা যখন ওই আর্মেচারের
হ্যাঁ প্যারালাল পথ বলতে মূলত কোনটা বোঝায়? প্যারালাল পথ আপনার আর্মেচারে আপনার কি যে এভাবে দেখবেন যে এভাবে কি এরকম কি এরকম মানে খাস কাটা থাকে না, জি এই খাস কাটার ভিতরে আপনার এই যে যখন আমরা করি আর কি, যখন আপনার ওই ইগুলো পেঁচাই, ঠিক আছে, তখন আমরা কি আপনার দেখা যায় যে ভিতরে আমরা কি এরকম দুইটা প্যারালাল পথ রাখতে পারি পেছানো মানে পেছানোর ক্ষেত্রে আর কি, ঠিক আছে, এভাবে। আবার হচ্ছে কি চারটাও রাখতে পারি, আবার কি ছয়টাও রাখতে পারি। এখন নর্মাল যেগুলো ওয়েবে থাকে ওগুলো কি দুটো প্যারালাল পথ রাখি। এই সম্বন্ধে আমার কি আপনার ইন্টারনাল বিষয়টা আমার মেকানিজমটা আমার কি এতটা ফুল আইডিয়া নেই আর কি কীভাবে লাগানো থাকে, কিন্তু যতটুকু জানি যে এরকম ভিতরে কি থাকে কিছু খাস কাটা থাকে, খাস কাটাগুলো পথটাই কী বলা হয় প্যারালাল পথ বলা হয়। সেই খাস কাটা পথের মধ্যে কী বসানো হয় ওই কন্ডাক্টরগুলো বসানো হয়। আমি কখনো খুলে দেখি নাই, একবার আমি গেছিলাম আর কি ওই যে আপনার ওই প্রাণ RFL এর যে আছে ওই যে আপনার যে ইন্ডাস্ট্রি আছে আপনার হবিগঞ্জে আমাদের ইন্ডাস্ট্রিয়াল ট্যুরে নিয়ে গেছিলো আর কি, ওখানে ওরা ফ্যানেরটা খুলে দেখাইছিল আর কি, ওরা ফ্যান বানায় তো RFL ফ্যান বানায় না, ওখানে খুলে দেখাইছিল, তখন দেখছিলাম এরকম আর কি, ঠিক আছে। ফ্যানের উপরে কিছু মানে ওদের কিছু মানে ওই ডিসি কিছু কি আছে ফ্যান আছে ডিসি যেগুলো আর কি, যেগুলো ব্যাটারি দিয়ে চালায় ওগুলো খুলে দেখাইছিল। আর এগুলোতে কি লাগানো থাকে এগুলোতে বড়গুলোতে, এটা তো ইন্ডাকশন মোটর সব, হ্যাঁ সিঙ্গেল ফেজ। মোটটা হচ্ছে আপনার ওয়েব দেখলে সেখানে প্যারালাল পথ করে দেখবেন দুইটা, আর ল্যাব দেখলে প্যারালাল পথ কটা হবে যতগুলো পোল হবে ততগুলো, ঠিক আছে। 6টা পোল হলে 6টা প্যারালাল পথ, 4টা পোল হলে কি 4টা প্যারালাল পথ। আর কিছু আছে এখানে না, সবই শেষ। এটা হচ্ছে আমার কি ফার্স্ট সূত্র। আর এখান থেকে এখানে আমরা এটাকে আমরা এর আর একটা বানাচ্ছি, এটাকে বলা হয় কে ফাই জেড। এটা লাগে না তেমন একটা, তবু জাস্ট বলে দিই এটাকে কি বলা হয়, এটা আরেকটা মান মানে কি এটা যা এটা কি তা, এটাকে একটু মডিফাই করে এটা বানানো হয়, এটা পরে দেখাবো আপনাদের। এই সমস্যা কে ফাই জেড, এখানে কেটা একটা ধ্রুবক, কেটা একটা কি ধ্রুবক, কে এর মানটা হচ্ছে এটা কি মানটা, কে এর মানটা হচ্ছে PZ বাই কি 2π A। আপনারা চাইলে এখান থেকে এটা মানে এটা বানাইতে পারেন, কী করবেন জানেন, উপর নিচে কি 2π দ্বারা গুণ করবেন, এরকম জিনিস চলে আসবে আর কি। কারণ হচ্ছে আপনার চাইলে কি আপনি এখান থেকে এখানেও যেতে পারবেন, কীভাবে আমি জাস্ট দেখাই, জাস্ট এমনি জাস্ট এটা মানে লেখার দরকার নেই, জাস্ট বলে দিই। এখানে যদি কে মানে যদি বসাই কী আসে দেখেন তো, PZ বাই কে আসতেছে 2π A আসতেছে না, এই শুধু কখন দেখছিলেন এটা, আচ্ছা। এটা হচ্ছে লাগে কি কখন আমরা মাঝে মধ্যে আপনার ওই দুইটা মানে মানে দুইটা সিস্টেমে কি এগুলো ভ্যালু দেওয়া থাকে, যে এত RPM এ ঘুরলে এত ভোল্টেজ পাওয়া যাচ্ছে, এত RPM এ ঘুরলে কত ভোল্টেজ পাওয়া যাবে, বা এত RPM এ বা এত ভোল্টেজে কি ফ্লাক্স এত পাওয়া যায়, এত ভোল্টেজ ফ্লাক্স কত পাওয়া যাবে, তখন এগুলো আমরা ইকুয়েশন মানে করি আর কি। আচ্ছা তাহলে এটা দেখানোর দরকার নেই আপনার, জাস্ট তাহলে জাস্ট এটা মনে রাখেন যে এটা লেখা যেতে পারে চাইলে, কিন্তু সব সূত্র আমরা কী দিয়ে করবো, সব অঙ্গ আমরা এটি দিয়ে করবো, এটা লাগে না তেমন একটা, এটা আমাদের ইয়েতে লাগে আর কি, বিএসসিতে লাগে, বিএসসি বলতে কি অ্যাসিস্ট্যান্টে লাগে বলতে কয়েকটা অঙ্কের ক্ষেত্রে লাগে আর কি এগুলো। পরে হচ্ছে আমরা এখন টর্কটা বের করবো। টর্ক টি এর সমান সমান কি, টর্কটা বলুন তো কি, কে ফাই আই, সেম কে এর মানটা কি লিখছিলাম আগের বার, PZ বাই 2π A, 2π A ইন্টু কি এটাই PZ বাই 2π A কে এটা। আর এটা তো হয়তো আপনারা কি দেখছেন না এটা, আপনার টি বের করার ক্ষেত্রে কিন্তু আমরা কি করি যে টি এর সমান সমান TA1 বাই TA2 তাই না, সমান কি লিখছিলাম φA1 বাই কি IA1 বাই φA2 φ2 বাই I2 হিসেবে পড়ছিলাম না, এটা মূলত এখান থেকে আসছে আর কি, ঠিক আছে। এই ধ্রুবকের জন্য আমরা কি ওভাবে লিখতে পারি আর কি, এখানে কের মান কি, কের মান হচ্ছে এটাই, এটা আমরা কি টর্ক বের করার সূত্র, এটাকে আমরা কীভাবে বের করতে পারি আবার, যে পি আউটপুট বাই কি ওমেগা আর পি আউট মানে আউটপুট আমরা যে পাওয়ারটা পাবো সেই পাওয়ারটাকে আমরা যদি এই ওমেগার মানে কি জানেন, এটা হচ্ছে একটা বেগ, এন যেরকম বেগ না, ওমেগাটা কি একটা বেগ, কিন্তু এটা হচ্ছে অ্যাঙ্গুলার বেগ মানে কি কৌণিক বেগ, এটাকে বলা হয় কি কৌণিক বেগ। এই কৌণিক বেগের লগে এই বেগের একটা সম্পর্ক আছে, এটা হচ্ছে এরকম যে ওমেগা আর সমান সমান হচ্ছে কি 2π n 2π n বাই 60, মানে চাইলে আমরা কি করতে পারি এই বেগ থেকে এনও যেতে পারি। দেখেন তো এই এখানে তো 2π এর মান আমরা জানি তাই না, পাই তো এখানে ধ্রুবক, 2ও জানি সেটাও জানি, ওমেগা এবং এর মধ্যে সম্পর্ক হচ্ছে এটা, এটাকে বলা হয় কি বেগ, এটাকে বলে কৌণিক বেগ বলা হয়, বাংলায় বলা হয় কৌণিক বেগ, ইংলিশে বলা হয় অ্যাঙ্গুলার ভেলোসিটি, কৌণিক বেগ। হ্যাঁ এই কৌণিক বেগ একক হচ্ছে আপনার কি রেডিয়ান পার সেকেন্ড, কখন দেখছেন নাম এটা, রেডিয়ান পার সেকেন্ড কখনো দেখছিলেন, অঙ্কে দেওয়া থাকে কিন্তু এটা কৌণিক বেগ সমান দেওয়া থাকে। আর এনের এককটা কি
জাস্ট আরপিএম, সিম্পল আরপিএম। আর একটা থেকে আরেকটাতে যাওয়ার নিয়ম কি, এই সূত্র দিয়ে যাবো আমরা, ঠিক আছে। কিন্তু কারণ কি এই অঙ্ক করার ক্ষেত্রে আমার কি এন লাগবে না, মান দিয়ে থাকবো কার, ওমেগা আর এর, সেক্ষেত্রে এন পাবো কীভাবে, এই সূত্রতে আমরা কি এনটা বের করে নিয়ে এখানে বসাই দেবো, বুঝছি ভাই। তাহলে এটা কি বলা হয়, কৌণিক বেগ বরাবর, মানে কৌণিক বেগ বলা হয় আর কি। আর আপনারা যখন করবেন ওই ইন্ডাকশন মোটর করবেন, তখন এই যে ওমেগা আর যে কি থাকবে, এই সরাসরি এন থাকবে, ঠিক আছে। যেগুলো 2 পাইটাই এগুলোর মান এখানে বসানো থাকে। ইন্ডাকশন মোটর করছেন আপনারা, আপনি করছেন ইন্ডাকশন মোটর করছেন, ইন্ডাকশন মোটর আপনি করছেন ইন্ডাকশন মোটর, ওখানে কি 9 পয়েন্ট কি থাকে, 9.55 থাকে না, ওর নিচে কি পি আউটপুট বাই এন থাকে না। এখানে হচ্ছে ওমেগা মানে এখানে বসায় 2π/60 তো কনস্ট্যান্ট মান, তাই না। ওখানে সবটা ভাগ দিলে মানটা কত সে জানেন, যে 9.55 চলে আসে। ওটা আমরা দেখবো, ঠিক আছে। এখান থেকে মূলত এই সূত্রটা আসছে, ঠিক আছে ভাই এটা। আচ্ছা, দেন থার্ড সূত্রটা কি আসবে, থার্ড সূত্রের উপর বলছে আমরা যা হচ্ছে, আচ্ছা দেখুন তো, টার্ন, নাম্বার অফ টার্ন বা পাক সংখ্যা বা পাক, এই এন মানে কি আমরা সরি এইটি মানে আমরা কি পড়বো, পাক। টার্ন, টার্ন TURN, টার্ন মানে পাক। একটা পাক বানাতে কয়টা টার্ন লাগে, মানে কয়টা কন্ডাক্টর লাগে জানেন, একটা পাক তৈরি করতে মানে কয়টা কন্ডাক্টর লাগে, 2টা, এটা জানেন না। এটা কিন্তু লাগবে, কিন্তু অঙ্ক করার ক্ষেত্রে প্রচুর লাগে এটা, ঠিক আছে। ধরুন এই একটা কন্ডাক্টর, ধরুন এর একটা কন্ডাক্টর, আমি একটা পাক বানাবো, তাহলে কি এটা কি করতে হবে, জোর লাগাই দেবো না, তাহলে কি একটা টার্ন তৈরি হবে না, তাও হয়। ধরুন এভাবে নিয়ে আসলেন, এই একটারই এই যে একটা টার্ন হয়ে গেল, হলো না। কারণ কি আপনি যখন রাউন্ড করবেন, রাউন্ড করার অর্থ হচ্ছে কি, এটা কিছু টেনে লম্বা করলে তো এরকম হয়ে গেল না জিনিসটা। তার মানে মনে করবেন কি একটা পাক মানে সেখানে কয়টা কন্ডাক্টর আছে, 2টা। তাহলে টি সমান হচ্ছে আপনার, আমরা 2t বলতে পারি, কই টি সমান হচ্ছে, আচ্ছা 2t না, টি মানে হচ্ছে আপনার, হ্যাঁ জেড সমান 2t, জেড মানে হচ্ছে কি নাম্বার অফ কন্ডাক্টর আর কি, হ্যাঁ পাক, একটা পাক মানে কন্ডাক্টর আছে, পাক তো ছিলাম আমি, জেড মানে কি নাম্বার অফ কন্ডাক্টর। তাহলে জেড সমান কি আসবে, 2t আসবে। তার মানে টি সমান কি আসবে এখান থেকে, Z/2 আসবে কন্ডাক্টর। তাহলে ধরেন আমার একটা টার্ন আছে, কটা, একটা পাক আছে, একটা পাকে কন্ডাক্টর কয়টা, একটা পাক মানে কি টার্নের সময় কয়টা, একটা। তো 2 একে 2 মানে কি একটা পাকে কয়টা কন্ডাক্টর, 2টা। যদি পাক থাকে 2টা, 4টা কন্ডাক্টর। যদি পাক থাকে 3টা, 6টা কন্ডাক্টর। সেটা মনে রাখতে হবে একই, আপনার যে কোনো একটা পাক মানে কি গিয়ে তাকে ফেরত আসতে হবে, পাক মানে কি গিয়ে তাকে ফেরত আসতে হবে না। যাওয়া হচ্ছে একটা কন্ডাক্টর, আসা কি আরেকটা কন্ডাক্টর, মানে তার। তো কটা তার হলো, একটা ফুললি একটা আপনার পাকের জন্য কটা লাগবে, 2টা করে আপনার কি লাগবে, কন্ডাক্টর লাগবে। এটা হয়ে গেল। আচ্ছা, আর আমাকে যদি কখনো স্পিড বের করতে বলে, রোটরটার বা মোটরটার, এনার সমান কি আসবে, 120 F/P। সবসময় এই সূত্রে আসে, এটা ইন্ডাকশন মোটর বলেন, তাই না, অথবা অন্য যে আমরা যে সিঙ্ক্রোনাস মোটর, সব যে একই সূত্র না, একই সূত্র। এখানেও একই সূত্র, এটা কি আসবে, RPM। এটা সারা জীবন কি একই সূত্র হয়। এখানে অ্যাপটা কি, আমি মোটরটাকে যত ফ্রিকোয়েন্সিতে ঘোরাবো, আর পিটা কি ওই মোটরের কি পোল কয়টা, ঠিক আছে ভাই। তাহলে আমরা কি পেয়ে যাবো, ওই মোটরটা কত স্পিডে করতে সেটা আমি পেয়ে যাবো। রোটর স্পিডের ক্ষেত্রে তো সিনক্রোনাস স্পিডের ক্ষেত্রে এই সূত্র ইউজ করে যে 120 এর ক্ষেত্রে, মানে মোটর যেভাবে ঘুরুক, জেনারেটর যেভাবে ঘুরুক, অলওয়েজ কি এই ফর্মেটে কি করবে, সে এই ফর্মেটে ঘুরে আর কি, ঠিক আছে। ফ্রিকোয়েন্সি বাড়ালে কি তার স্পিড বেড়ে যাবে, পোল যদি ফিক্স থাকে, নাকি ফ্রিকোয়েন্সি কমালে তার পোল কি তার কি হয়ে যাবে, কমে যাবে আর কি, ঠিক আছে ভাই। সব সেম, সব জায়গায় সেম। আপনি যতগুলো অঙ্ক দেখছেন সব জায়গায় কি এনআরএ কি সেম সূত্র পাইছেন না, সব সেমই কিন্তু, মানে মোটরটা যত স্পিডে ঘুরুক না, যেভাবে ঘুরুক না কেন, এই সূত্রগুলো ফলো করবে, ঠিক আছে। আচ্ছা, এখানে RPM হবে। দেন হচ্ছে আমরা আর মেকানিক্যাল অ্যাঙ্গুলার স্পিড তো বলছি, এই যে এটাকে বলা হয় কি, এটাকে বলবো কি মেকানিক্যাল অ্যাঙ্গুলার স্পিড। মেকানিক্যাল অ্যাঙ্গুলার স্পিড মানে কি, বাংলা কি বলছিলাম মনে আছে, কৌণিক বেগ। কৌণিক বেগ এটার সমান কি আসবে, এটাকে ওমেগা দ্বারা প্রকাশ করবো, কি পাইছিলাম এটা 2π/n কত 60, অথবা এটাকে আমরা কি বলতে পারি 2π/f/r বলতে পারি। এখানে FR মানে হচ্ছে এটা, FR মানে হচ্ছে এই এনটা যদি আমরা কি 60 যদি ভাগ করি, তাহলে তার ফ্রিকোয়েন্সি পেয়ে যাব। মানে ধরেন একটা মোটর ধরেন কি 2000 RPM ঘুরতেছে,
তাহলে আমি যদি 60 দিয়ে ভাগ দিই তাহলে আমি তার কী পেয়ে যাবো, ফ্রিকোয়েন্সি পেয়ে যাবো। দেখুন ভাগ দিয়ে দেখেন যে 50-এর কাছাকাছি থাকবে, বা 50 বা 52 এর আশেপাশে থাকবে আর কি, ঠিক আছে। তো কোনো একটা মোটর যেই স্পিডে ঘুরুক না কেন, তাকে আমরা যদি 60 দিয়ে ভাগ করি তাহলে কী পেয়ে যাই, কত ফ্রিকোয়েন্সি কত সেটা আমরা পেয়ে যাবো, ঠিক আছে। তাহলে কী বলতে পারি 2πn/60, অথবা কী বলতে পারি 2πfr বলতে পারি, কিন্তু এটা লাগবে আমাদের, এটা লাগে না, ঠিক আছে ভাই। আচ্ছা, তারপর হচ্ছে কি, এটা হচ্ছে আপনার এখন প্রথমে হিস্টেরিয়াস লস। আচ্ছা এই লিখেন তো, এটা পরে দেখা দিচ্ছি, হিস্টেরিয়াস লস দেখাবো, পরে এই দেখাবো, পরে শেষ। এই জিনিসটা কিন্তু না বুঝলে আবার প্রশ্ন করতে পারেন আমাকে এখানে, এটা কিন্তু প্রচুর লাগবে, প্রত্যেক অঙ্কতে লাগবে এটা। হ্যাঁ, পাকের হিসাবটা আগে যখন ফার্স্ট টাইম যখন করতাম তখন প্যাস লাগতো প্রচুর আমার, কারণ প্রত্যেক ওই যে ওখানে কি ওই জ্যাড আছে না, জ্যাড, এই জ্যাডটা বের করে খেতে অলওয়েজ কি পাক হিসাব করা লাগে। পাকটা প্রশ্ন বিভিন্ন দেওয়া থাকে, কন্ডাক্টরে দেওয়া থাকে, দেন পাকটা হিসাব করতে হয়। লেখা শেষ আপনার? জেডের পরিচয়টা দিয়ে দিন, জেড দিন কি ছিল, নাম্বার অফ কন্ডাক্টর, জেডের পরিচয় দিছি, নাম্বার অফ কন্ডাক্টরের সংখ্যা, আর টি হচ্ছে পাক সংখ্যা, পাক, আর এনআর হচ্ছে স্পিড 120 f/p আর পিএম। মেকানিক্যাল অ্যাঙ্গুলার স্পিড এস লিখছিলাম, মানে হচ্ছে দেখুন বলতে পারি কি, বাংলা বললে কী হবে, এটা যান্ত্রিক কৌণিক বেগ, যান্ত্রিক কি কৌণিক বেগ, ঠিক আছে, যান্ত্রিক কৌণিক বেগ। লেখা শেষ ভাই? আচ্ছা মুছে দেবো। আচ্ছা এখন আমাদের শুধু শেষ নাই, আমরা এখন দেখবো হচ্ছে হিস্টেরিসিস লস কীভাবে বের করে, আর একটা কী আছে এডি কারেন্ট লস, তাই না? এটা সরাসরি বের করতে বললে তো সেই জিনিসের জন্য আমরা ফর্মুলাটা শিখে নেব। সরাসরি হিস্টেরিসিস লস, হিস্টেরিসিস লস পিএইচ বলবো, সরাসরি বের করতে বলে। হিস্টেরিসিস লস পিএইচ সমান কি আসবে, এটা হবে ইটা, ওর হবে বিএম 1.6, কত হবে এটা, ওটা হচ্ছে এফবি, এফবি, আর এককটা কী হবে, এককটা হবে ওয়াট, ওয়াট। এখানে এটাটা কি, এটাটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, এই ভ্যালুটা দেওয়া থাকবে, এটাকে বলা হয় কি হিস্টেরিসিস কনস্ট্যান্ট বলা হয়, লস না, এটাকে বলা হয় কি হিস্টেরিসিস, হ্যাঁ হিস্টেরিসিস কোএফিসিয়েন্ট বলা হয় বা সহগ বলা হয়, অথবা কি কনস্ট্যান্ট বললে কোনো কি আমার সমস্যা নাই, ইমানটা দেওয়া থাকে প্রশ্নে, ঠিক আছে। এটা একটা যন্ত্রের জন্য এক এক রকম থাকবে এটা। তারপরে হচ্ছে কি এখানে বিএম আছে, বিএমটা কি এখানে বলতে পারবেন, বিএমটা কি, এটা বলে ফ্লাক্স ডেনসিটি, ফ্লাক্স ডেনসিটি। এখন এই ফ্লাক্স ডেনসিটিটা চাইলে আমরা কি ফ্লাক্স থেকে বের করে নিয়ে আসতে পারি, ফ্লাক্সকে যদি তার যদি এ দ্বারা যদি গুণ করি তাহলে সেটা আমি কী পেয়ে যাবো, ফ্লাক্স ডেনসিটি পাওয়া যাবে। এ মানে কি বলেন তো, এরিয়া, এ মানে কি এরিয়া, মানে হচ্ছে একটা নির্দিষ্ট জায়গায় কী পরিমাণ ফ্লাক্স আছে সেটাকে আমরা কী বলবো, ফ্লাক্স ডেনসিটি। আমি যদি কম পরিমাণ জায়গায় যদি ফ্লাক্স বেশি থাকে তাহলে ফ্লাক্স সেখানে ডেনসিটি কি, ডেনসিটি মানে ঘনত্ব, মানে যত কম জায়গায় বেশি জিনিস রাখবো সেখানে ঘনত্ব কী আসবে, সেটা বেশি হবে। ঘনত্ব মানে কি, যত কম জায়গায় আপনি যত বেশি জিনিস রাখবেন তার ঘনত্ব কি বেশি, ঠিক আছে। এই মানে
ঘনত্বের কোনো সমস্যা আছে ঘনত্ব শব্দটা নিয়ে? আচ্ছা, তাহলে কি করো, তাহলে কি ফ্লাক্সকে আমি যদি এরিয়া দিয়ে গুণ করি তাহলে কী পাবো আমি? ফ্লাক্স ডেন্সিটি পেয়ে যাবো। দেন হচ্ছে এখানে এফ, এফটা কি? এফটাকে বলা হয় হচ্ছে এফ তো ফ্রিকোয়েন্সি থাকবে, এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি। আর এখানে বিটা কি? না, বিটা হচ্ছে ভলিউম বা আয়তন। আয়তন কার আয়তন? এটা কোরের আয়তন। কার? কোরটা চিহ্নিত নাকি? যার পর কী করবো আমরা? কয়েলটা পেঁচাবো, ঠিক আছে? কোরের আয়তন এটা হয়ে গেল। আরেকটা কি আছে আমার? এডি কারেন্ট লস। এডি কারেন্ট লস, তাহলে পি কি আসবে? ই। হ্যাঁ কি আসবে? এটাও সেম। এটাকে আমরা কী নামে ডাকবো? এটাকে আমরা ইটা ই নামে ডাকবো। এটা কি? এডি কারেন্ট কোএফিসিয়েন্ট। তাহলে এডি কারেন্ট বের করতে এই মানটা কী থাকবে? দেওয়া থাকবে। এটা কিন্তু সেম না, ঠিক আছে? এই দুটো কি ভিন্ন ভিন্ন জন্য, এগুলো মানও কি আসে? ভিন্ন ভিন্ন আসে, ভিন্ন ভিন্ন মোটরের জন্য আর কি, ঠিক আছে? কোনটা? এটা তো দেওয়া থাকবে। মনে করেন আপনি একটা, ধরেন আপনি মনে করেন একটা, ধরেন 1.5 বা 1.6 এইচপির একটা মোটর কিনছেন, আবার কি 1 এইচপির কেউ একজন কিনলো, প্রত্যেকটা জনের জন্য এগুলোর কি লসের পরিমাণটা কি আলাদা আলাদা আসবে? এগুলো সবগুলো কি আসবে? আলাদা আলাদা থাকবে। এগুলো নর্মালি গায়ে লেখা থাকে, যতটুকু আমি জানি, ঠিক আছে? এটাকে এটা কী নামে ডাকবো আমরা? এডি কারেন্ট কোএফিসিয়েন্ট। এডি কারেন্ট কোএফিসিয়েন্ট। তারপর কি ইটা সমান সমান কি? ইটা পরে কি আসবে? বিএম স্কোয়ার। এখানে বিএম, এখানে 1.6, এখানে কি থাকবে? 2 থাকবে। আর এখানে কি আসবে? এফ স্কোয়ার, পরে হচ্ছে টি স্কোয়ার, পরে বি। এটা কি কি? ওয়াট, ঠিক আছে? এটা ভাই জাস্ট কি এটা ই লিখবো, বিএম 1.6 এর কি লিখবো? 2 লিখবো। এখানে কি আসবে? এফ স্কোয়ার টি স্কোয়ার বি। বি মানে বললাম এখানে ফ্রিকোয়েন্সি, বিএম মানে কি? ফ্লাক্স ডেনসিটি। এখানে কি আসছে? টি জিনিসটা আসছে আলাদাভাবে। টি এর নামটা কি? টিটা হচ্ছে পুরুত্ব। এটা কি? কার পুরুত্বটা? কন্ডাক্টরের। কার? এটা হচ্ছে কন্ডাক্টরের পুরুত্ব, করেন না কিন্তু। কার? এটাকে বলা হয় হচ্ছে আপনার ই বলা হয়, এটার কন্ডাক্টর সেটা কী নামে ডাকা হয়? পুরুত্ব ইংলিশ কি ভুলে গেছি। পুরুত্ব না, কতটুক মোটা আর কি? কয়েলটা কতটুক মোটা? ডায়ামিটার বলতে পারিছিলাম আমরা। হ্যাঁ, কতটুক মোটা? কন্ডাক্টরটা কি কতটুক মোটা আর কি? ডায়ামিটার বা ব্যাস বলতে পারি। ব্যাস দিয়ে বোঝায় না এটা কতটুক মোটা? সবগুলো তো কি বৃত্তাকারই থাকে, যে কোনো তার কি বৃত্তাকারই থাকে না? কতটুক মোটা বলতে কি? ব্যাসটা যত বেশি বড় হবে তার মোটাটি তত বেশি হবে, পুরুত্ব কি তত বেশি, ঠিক আছে? ক্লিয়ার ভাই? মূলত এগুলোই সূত্র, আর আর কিছু নাই, এগুলোই মূলত, ঠিক আছে? আর হ্যাঁ, এখন লেখেন। আর আমরা বাকি টুকু অঙ্ক করতে করতে শিখবো, ঠিক আছে? কয়টা বাজে ভাই? কয়টা অঙ্ক করাইতে পারবো একটু দেখি। 5:12। ও, অনেক টাইম আছে, আধা ঘন্টা আছে। আপনারা কি এই রেজোনেন্স কি শেষ করছিলেন একবার? অপটিমাম, অপটিমাম তো মনে হয় ডুয়েট এডমিশন, তাই না? অপটিমাম মানে মেইনলি আপনার ইয়ের জন্য। হ্যাঁ, অপটিমাম তো মেইনলি হচ্ছে আপনার ডুয়েট এডমিশনের জন্য, বাট ওখানে ই লাগাই দিছে, জাস্ট ওই জব লাগাই দিছে, যোগ করে দিয়েছে আর কি। আর রেজোনেন্সটা হচ্ছে জবের জন্য প্লাস কি ডুয়েট লাগাই দিছে আর কি, ঠিক আছে? না, অপটিমামে একটু নর্মাল অঙ্ক থাকার কথা, বেশি সহজগুলো থাকার কথা। কারণ এই আপনার এই অ্যাডমিশনে আপনার এত কঠিন বড় বড় অঙ্ক দিবেন নাকি? অ্যাডমিশনে গল্প জায়গা থাকে না এখানে? এই রেজোনেন্সে তো অনেক বড় বড় অঙ্ক, একটা অঙ্ক আছে, শুধু অপটিমামে কিছু টপিকস নেই, সেটা এখানে আছে, কিন্তু মেয়াদ সেম। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড জবের জন্য আপনাদের অ্যাসিস্ট্যান্টের সাথে একবারে সেম টু সেম মিলে। এই রেজোনেন্সে টপিকগুলো সেম টু সেম মিলে, কোনো কিছু বাদবে না, সব হয়ে যাবে প্রিপারেশন আপনাদের। রেজোনেন্স করলে আপনাদের রনি ভার্বাস 80% শেষ হয়ে যাবে, 70 থেকে 80%। জাস্ট রনি ভার্বাসে কি ওই এক্সট্রা কিছু ম্যাথ দেওয়া আছে, ওগুলো বই থেকে কালেক্ট করছে আর কি, যদি উত্তর সলভ করে নেয় তারা। আমাদের ইংলিশ রাইটারের যে বইগুলো আছে না, ওখানে পেজ নাম্বারে উল্লেখ করে 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 ওই অঙ্কগুলো করে দিস,
কারণ যারা আপনার ওই প্রশ্ন করে ওরা তো আর এইগুলা গাইড বই দেখে না, ওরা তো ওই মেন বইগুলাই থেকেই প্রশ্ন করে, যারা যে বই পড়ায়। কিন্তু আমাদের এই যে সাবজেক্ট ইঞ্জিনিয়ার আপনার দেয়া আছে বেসিক এখন- আসলে কি দেওয়া এটা কিন্তু না। কেন দেয় বলুন তো? যারা প্রশ্ন করে ওরা কি, ওরা তো আপনার ডিপ্লোমা করে নাকি বই? আর ডিপ্লোমা বইয়ের কি আশেপাশে কখনো নাই, কখনো ছিল না, ঠিক আছে? ওরা সারা জীবন ওই বই ঘাটাঘাটি করে ওখান থেকে যেটা মনে হয় যে এগুলো কি ডিপ্লোমা পারবে, তুলনামূলক সহজগুলো দেওয়ার চেষ্টা করে। কিন্তু ওগুলো বই তুলনামূলক সহজ হলেও কি ওগুলো কি বিএসসির জন্য, জীবনে ধরে নেই। ঠিক আছে? কারণ ওখানে ওদের কাছে যেগুলো সহজ মনে হবে ওগুলো তো আমাদের জন্যই মূলত, যেহেতু বইটা কি বিএসসির, আমাদের জন্যই না, সহযোগ করবেন ওটাই তো। ওইটা তো আমাদের বিএসসির জন্য, এটা মূলত, ঠিক আছে? ডিপ্লোমাতে আমরা সেই ইলেকট্রনিক্সের ম্যাথগুলো করতাম না, ইলেকট্রনিক্সের সবগুলো করতাম না, কিছু কিছু করতাম না। আমার কাছে আপনার জব প্রিপারেশন এগুলো পইরা সব থেকে আপনার মানে মাথা খারাপ, টাইম নষ্ট হয় হচ্ছে এই সার্কিট অঙ্কগুলো করলে। ওখানে বুদ্ধি বেশি চায়, বেশি চিন্তা করা লাগে। হ্যাঁ, ডিসি তো সহজ, এসিতে মেনলি আর কি, অনেক কিছু চিন্তা করা লাগে, ঠিক আছে? মানে বুদ্ধি বেশি খারাপ লাগে আর কি। কিন্তু আপনার ওই মেশিন আবার কি একটু সহজ, সূত্র মনে থাকলে কি ধাবার করে ফেলা যায়, ঠিক আছে? পাওয়ার সিস্টেমের সূত্র একটু বেশি। সব থেকে সহজ লাগছে আমার কাছে ওই ইলেকট্রনিক্স পার্টটা সহজ লাগে। ছোটো ছোটো সার্কিট থাকে, কেবেল কেসেল মারলে কি অঙ্ক শেষ, ঠিক আছে? হ্যাঁ, ওইটাই তো কেবেল ডাইরেক্ট সব আপনার ওই কেবল না, সব কেবেল না আর কি, সব হচ্ছে সব কেবেল, সবগুলো কেবল দিলে সব কেবেল দিয়ে হয়ে যায়। আর আপনার অপেম সব কেসেল, ওপেন করছেন না এগুলা, অপেম সব কেসেল মারলে হয়ে যায়, আর ডাইরেক্ট সব কি কেবেল মারলে হয়ে যায়, ঝামেলা লাগে না, বুঝতে দিলাম। আর ট্রানজিস্টরও কি, ট্রানজিস্টর কেবেল, ঠিক আছে? জাস্ট ওই ভোল্টেজ সোর্স থেকে জাস্ট গ্রাউন্ড পর্যন্ত আসলেই প্রত্যেকটা পয়েন্টের কি মান মিলা যায়। আমি জাস্ট আমার প্রিপারেশনটা এরকম একটা লেভেলে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি, এই জন্য মূলত আমি পড়াইতেছি, যাতে কি করা হয়। ধরেন আমি কি দুদিন একটা ঘুমাইছিলাম, ঘুম থেকে ওটাকে পরীক্ষা দিব, সব অ্যান্সার করতে পারবো, এরকম একটা লেভেলে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি প্রিপারেশনটা। কারণ ভুলে যায়, কিন্তু দেখেন ভুলে যায়, তবুও ভুলে যায়, কতবার যে পড়ছি এগুলো তবুও ভুলে যায়, মনে থাকে না। আচ্ছা, আমরা কিছু গুরুত্বপূর্ণ কিছু কথাগুলো, মানে গুরুত্বপূর্ণ কিছু জিনিসগুলো শিখবো না আর কিছু জানবো। ফোন আসছে, আচ্ছা সমস্যা নেই। সেগুলো লাগবে না। আচ্ছা ভাই, বুঝছেন তো ভাই, তাই না? আচ্ছা দেখুন, জাস্ট দুটো জিনিস বাকি আছে, হচ্ছে ইলেকট্রিক্যাল ডিগ্রি থেকে মেকানিক্যাল ডিগ্রিতে কীভাবে কনভার্ট করবো, মাঝে মধ্যে বললে আর কি। আমাদের সাবের জন্য বললে আমাদের মানে এক্সিস্টেন্ট লাগে না, ওটা হচ্ছে কি মেকানিক্যাল ডিগ্রি। বা ধরুন হচ্ছে আমার কাছে কি ইলেকট্রিক্যাল ডিগ্রি থেকে কই যাবো, আমি মেকানিক্যাল ডিগ্রিতে যাবো। P/2 ইন্টু কি আসবে, থিটা মানে হচ্ছে ইলেকট্রিক্যাল ডিগ্রি, আর থিটা মানে কি, মানে হচ্ছে মেকানিক্যাল ডিগ্রি। আমরা যখন কানেকশন দেই, এটা নর্মালি আপনার এসির মধ্যে লাগে, তো ওই দেখি যখন আমরা যে কারেন্টটা দিব সেখানে যে একটা ডিগ্রি থাকবে, কত ডিগ্রি পরপর সেটা কী করতেছে আমার চেঞ্জ হচ্ছে, সেই ডিগ্রি থেকে মেকানিক্যালে কীভাবে যাবো। মেকানিক্যাল মানে কি, যেটা দিব সেটা তো ঘুরবে নাকি, যতটা যেটা ঘুরবে সেটা তো একটা কি, সে একটা একটা ব্যাকিং তৈরি করবে, ওখানে একটা ভোল্টেজ তৈরি হবে নাকি, তাহলে সেখানে ওটা যে রোডেরটা যে ঘুরবে ডিউরেশনটা, সেখানে যে ডিগ্রি তৈরি হবে সেটাকে আমরা কী বলবো, মেকানিক্যাল ডিগ্রি। আর সোর্স যেটা দেবো, যে কারেন্ট আমরা যে দেবো, সেই কারেন্টটা আমরা কি জন্য যে ইলেকট্রিক্যাল ডিগ্রি থাকবে সেই ইলেকট্রিক ডিগ্রি হচ্ছে এটা। এটা থেকে এটা পাওয়ার উপায়টা কি, P/2 দিয়ে জাস্ট গুণ করে দিলে হয়ে যাবে, ঠিক আছে? ধরেন আচ্ছা, এরও মোটামুটি জাস্ট দেখে রাখেন, এগুলো অঙ্ক আসলে জিনিসটা ভালোভাবে বোঝানো যায় আর কি। আরেকটা হচ্ছে কি আপনার ইলেকট্রিক্যাল অ্যাঙ্গুলার, এটা কী বলছিলাম, ভেলোসিটি, স্পিড, ঠিক আছে? ইলেকট্রিক্যাল অ্যাঙ্গুলার স্পিড, এটাকে সেমভাবে কী বলতে পারি, P/2 বলতে পারি, এটা কী বলতে পারবো, ওমেগা আমি বলতে পারবো। হ্যাঁ হ্যাঁ
ওটা মেকানিক্যাল অ্যাঙ্গুলার স্পিড বলছে। এটাকে মেকানিক্যাল অ্যাঙ্গুলার স্পিড, এটাকে ইলেকট্রিক্যাল স্পিড, ইলেকট্রিক্যাল অ্যাঙ্গুলার স্পিড, এটাকে বলবো কি আমরা মেকানিক্যাল অ্যাঙ্গুলার স্পিড। লিখে দিই এটা ইলেকট্রিক্যাল অ্যাঙ্গুলার স্পিড, এটা কি হবে আমার মেকানিক্যাল অ্যাঙ্গুলার স্পিড। এই সূত্রগুলো সম্বন্ধে ফুললি ভালোভাবে বোঝাতে হচ্ছে যখন আমরা ম্যাথগুলো করব, ঠিক আছে? এছাড়া এগুলো গেস করা যায় না, প্রবলেম হয়। এটা কি হবে আমার ইলেকট্রিক্যাল ডিগ্রি, ইলেকট্রিক্যাল ডিগ্রি। আমার লেখা বোঝা যায় ভাই? না বুঝলে একটু বলবেন। হ্যাঁ, এটাকে আমরা কী বলবো? মেকানিক্যাল ডিগ্রি। আমার ইংলিশ লেখা বোঝা না গেলে ভাই অবশ্যই বলবেন। মেকানিক্যাল ডিগ্রি। আচ্ছা, আমাদের সব শেষ, আমি শুধু আমাকে পাওয়ার স্টেজটা পড়বো, তাহলে শেষ হয়ে যাবে মোটামুটি। আর একটু বাকি আছে তো বেসিক। আচ্ছা, আমরা ভাই লেখছেন। আচ্ছা, এখন আমরা যদি বলা হয় সর্বোচ্চ দক্ষতায় যদি কখনো বের করতে বলে, যদি আমাদের কোনো সর্বোচ্চ দক্ষতায় যদি কখনো কিছু বের করতে বলে, সর্বোচ্চ দক্ষতায় যে কোনো কিছু বের করতে বলতে বলে, সর্বোচ্চ দক্ষতায় মানে কি সর্বোচ্চ ইফিসিয়েন্সি দিতে না? সর্বোচ্চ দক্ষতা মানে কি এখানে ইফিসিয়েন্সিটা কি আসবে? ম্যাক্সিমাম, তাই না? এই ম্যাক্সিমাম যে কোনো কিছু বের করতে বলুক অথবা সর্বোচ্চ দক্ষতা বের করতে বলুক, কোনো সমস্যা নাই। সর্বোচ্চ দক্ষতা বের করতে বলতে পারে অথবা সর্বোচ্চ দক্ষতায় অন্য কিছুও বের করতে বলতে পারে। সেই জিনিসগুলোর ক্ষেত্রে কয়েকটা কন্ডিশন খাটবে। কন্ডিশনটা কি? সর্বোচ্চ দক্ষতায় আমার কি এই ভেরিয়েবল লসটা কার সমান হয়ে যায়? এই ভেরিয়েবল যে লস থাকবে আমার মেশিনের, সেটা কার সমান হয়ে যাবে? কনস্ট্যান্ট লসের সমান হয়ে যাবে। কার সমান? কনস্ট্যান্ট লসের সমান হয়ে যাবে। এখানে ভেরিয়েবল লসগুলোকে কি? এখানে ভেরিয়েবল লস দুইটা। যেখানে কারেন্ট চেঞ্জ হবে সেখানে কি হবে আমার ভেরিয়েবল লস, মানে হচ্ছে যেখানে ধরেন কারেন্ট চেঞ্জ সেখানে কি আমার মূলত ভেরিয়েবল লসটা হয়। এখন কারেন্ট চেঞ্জের সাথে মানে লসের সম্পর্কটা কার? রোধের না? এখন আমরা যখন জন্য পড়ছি আমাদের দুই ধরনের আমরা সিরিজ রোধ পড়ছি। একটা কি পড়ছিলাম? আর পড়ছিলাম, আর একটা কি পড়ছিলাম? আর এসি পড়ছিলাম, তাই না? এখানে ভেরিয়েবল হচ্ছে আপনার আর এবং কি আর এসির জন্য যে লসটা হবে সেটা আমার অলরেডি কী হবে, অন্তত মানে সেটা আমার মূলত কী হবে? আমার ভেরিয়েবল লস। কারণ এখানে আমার কি আমার লোডের উপর ভিত্তি করে আমার কী হয়ে যাবে? আমার কী চেঞ্জ হবে? কারেন্ট চেঞ্জ হবে, তখন এই লসটা কী যাবে? আমার চেঞ্জ হয়ে যাবে। সেম এখানেও কি লোডের উপর ভিত্তি করে কী হবে? আমার কারেন্ট চেঞ্জ হবে। এটা কি আইও হতে পারে অথবা এলও হতে পারে। কারণ কি এসিটা কি লোডের লোগো লাগানো থাকতে পারে, আর এটা কি আমার আর্মেচার লাগাতে পারে। তার মানে কি এখানে আর্মেচার না বলি আই বলি, ঠিক আছে? আই স্কোয়ার আর সি। তার মানে এই লসটা এখানে যেহেতু এই দুটো মান চেঞ্জ হতে পারে আমার লোড অনুযায়ী, তার মানে এইখানে যে দুটো লস হবে এই দুটো লসকে আমরা কী বলবো? ভেরিয়েবল লস বলবো, ঠিক আছে? আর কনস্ট্যান্ট লস কি আসবে? কনস্ট্যান্ট লস হচ্ছে যেগুলো ফিক্সড লস, যেগুলো নর্মালি কি চেঞ্জ হয় না। যেরকম আর কি ফ্রিকশন লস, এটা কখনো চেঞ্জ হবে? ফ্রিকশন লস অ্যান্ড কি ধরুন কি আয়রন লস অথবা কি আয়রন লস, এটা একটা কি আমার কনস্ট্যান্ট লস, প্রশ্ন দেওয়া থাকবে এগুলোর মান। সেকেন্ডলি হচ্ছে কি আমার কি আমার শান ফিল্ডের জন্য যে লসটা আসবে না, মানে আর এসএস, যেহেতু আমাদের টার্মিনাল আমরা কি ওপেন ধরি, ঠিক আছে? মানে ওখানে ভোল্টেজ সোর্স কী থাকবে, মানে কি ওই আর এসএস এর মধ্যে কি অলওয়েজ কি এই আর এসএস এর রেসপেক্ট মানে কি বিএসএস, এটা অলওয়েজ কার সমান থাকে? দেখুন তো বিএল এর সমান থাকে না? তার মানে হচ্ছে এখানে এটা মূলত কি দেখা যাচ্ছে কি, যার কারণে দেখা যায় কি এখানে আর এসএস এর জন্য যে লসটা আসে সেটা মধ্যে আমার কি কনস্ট্যান্ট লস পাওয়া যায়। সেটা কী হবে তাহলে? আইএসএস স্কোয়ার ইন্টু আর এস, এটা কী হবে আমার কনস্ট্যান্ট লস। জাস্ট এই দুটো জিনিস মনে রাখবেন, তাহলেই হবে অঙ্ক করার ক্ষেত্রে। জাস্ট যদি কখনো সর্বোচ্চ দক্ষতা কিছু বের করতে বলে, তাহলে ভেরিয়েবল লসটা আমরা কার লসের সমান ধরবো? কনস্ট্যান্ট লসের সমান ধরবো। আর কনস্ট্যান্ট লসটা কি কি? ফ্রিকশন লস অথবা আয়রন লস, এবং কি শান ফিল্ডে যে লসটা আসবে সেই লসটা, এই দুটো কি আমার কি ফিক্সড লস, একদম এটা অনেক চেঞ্জ হয় না। আর চেঞ্জ হবে কোথায়? শুধুমাত্র এই দুটাতে, ঠিক আছে?
তো এই দুইটা মিলে কি এই দুইটার সমান হয়ে যাবে, তখন আমরা কী পাবো? সর্বোচ্চ দক্ষতা পাবো। এটাই আর কি। আচ্ছা, এখন আমরা তাহলে পার এটা কি লিখবেন? এটা লেখা না, এটা লাগবে, কারণ সর্বোচ্চ দক্ষতা বলে পরে এগুলো আমরা খুঁজে বের করতে হবে কোনটা কোন চিপায় আছে এগুলো। আই স্কোয়ার আর অঙ্কের মধ্যে এগুলো তো মানে এগুলো তো হিন্টস আকারে দেওয়া থাকে না, এগুলো তো সরাসরি বলে না, এগুলো হিন্টস আকারে দেওয়া থাকে, ওগুলো খুঁজে বের করে জিনিসগুলো বের করতে হয়। কারণ আর দেওয়া থাকে না, আর এসি অনেক সময় দেওয়া থাকে না। কত ধরনের লস আছে সব আমরা শিখবো এর সময়। ট্রান্সফর্মার যত ধরনের লস আছে সব লস আমরা ফেলবো ওই জায়গায়, যা লস আছে ওখানে মূলত ওই ট্রান্সফর্মারে মূলত সব ধরনের লসের কথা আলোচনা করা আছে এই রেজোনেন্স বই, এই রেজোনেন্সে। ফ্রিকশন লস, আয়রন লস, আর হচ্ছে শান্ট ফিল্ড লস, শান্ট ফিল্ড লস, আর এখন হচ্ছে সিরিজ কপার লস, দুইটা। এটাকে আমরা কিন্তু সিরিজ কপার লসও বলতে পারি। এটা আমরা কি বলতে পারি? হ্যাঁ, সিরিজ কপার লসও বলতে পারি। কেন বললাম এই কথাটা? আমার হয়তো মনে পড়লো, কারণ প্রশ্নে কি অনেক সময় সিরিজ কপার লস দেওয়া থাকে, মুট দেওয়া থাকে, মুট মানে এই দূরে কি যোগফল আকারে দেওয়া থাকে, ঠিক আছে? কারণ এটা কি সিরিজে লাগানো, এটা কীভাবে লাগানো হয়? সিরিজে লাগানো। এটা সিরিজে লাগানো কার সাথে? লোডের লগে। এটা কার লগে? এটা তো আর্মেচার নিজেই। এটা আর্মেচার লগে লাগানো থাকতে পারে, লোডের লগে লাগাতে পারে, বাট যেখানে লাগানো থাকে সিরিজে লাগানো থাকে। আর প্যারালাল শুধু কি থাকে? আর এসএস, ও সবসময় সেমই থাকে, ও এক জায়গায় থাকবে, ওই লসটা কি অলওয়েজ আমার কনস্ট্যান্ট, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস বলি নাই, এটা হচ্ছে সর্বোচ্চ দক্ষতার একটা জিনিস হয়, এটা হচ্ছে সর্বোচ্চ দক্ষতা ISH এর মানটা জিরো 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 অনেক সময় কি অ্যাজুম করা হয়। যদি কখনো বলে যে, যদি কখনো কিছু না বলে, যে ধরেন ISH এর মান দেওয়া নাই বা কোনোভাবে কি এই মানটা বের করতে পারতাছি না, তো সেক্ষেত্রে সর্বোচ্চ দক্ষতা এই মানটা আমরা কী ধরবো? জিরো ধরবো, ঠিক আছে? আর যদি দেওয়া থাকে তো সে মানে কাজ করবো আর কি, ঠিক আছে? এই জিনিসটা মাঝে মধ্যে লাগে আর কি। একটা অঙ্কের ক্ষেত্রে এই কনসেপ্টটা আছে, একটা অঙ্কের শুধুমাত্র কি মানটা জিরো ধরছে সর্বোচ্চ দক্ষতা, কারণ ওখানে কি সরাসরি ISH মান জিরো দেওয়া ছিল না, মানে দেওয়া ছিল, কিছু বলা নাই মানে আর কি। তো সর্বোচ্চ দক্ষতায় আমরা কী করবো? ISH এর মান জিরোর কাছাকাছি ধরতে পারি, চাইলে আমরা জিরো ধরতে পারি। জিরো ধরার অর্থ কী বলুন তো? সেক্ষেত্রে কি আপনার ওই আই আর ILটা কী হয়ে যাবে? সমান হয়ে যাবে না? কারণ কি আমাদের সার্কিট এরকম ছিল না, আমার এরকম ছিল না, এদিকে ছিল কি IL, তাই না? এদিকে ছিল কি IA, এদিকে ছিল কি ISH না? এটা তো আলাদা হয়ে যেত, যদি এটা যদি জিরো হয়ে যেত মানে কি আই আর ILটা সমান হয়ে যাবে না? তার মানে তখন কী হবে আমাদের? এটা যদি সমান হলে কী করবে? এখানে IL আর IA কী হয়ে যাবে? সমান হয়ে যাবে। তো সমান দিলে আমরা অঙ্কটা করবো, ঠিক আছে? তো কারেন্ট ডিভাইডার, আমরা কারেন্ট ডিভাইডার এখানে ইউজ করবো না, এটা লিখে রাখেন। এটা জিরো হয়ে গেলে কি দূরে আমরা সমান ধরবো। অঙ্ক করার সময় এগুলো জিনিস সব জিনিস আমি রিপিট করবো, কোনো সমস্যা নাই। এখন জাস্ট আপনারা লিখেন, একবার প্র্যাকটিস হচ্ছে, এটাই যথেষ্ট। আচ্ছা আচ্ছা, এখন আমরা পাওয়ার স্ট্রেস দেখালে আমাদের বেসিক সব শেষ। তো পাওয়ার স্ট্রেসটা ইম্পর্টেন্ট, কারণ ঘুরে ফিরে পাওয়ার স্ট্রেস থেকে কি প্রশ্নগুলো করে। যদি আপনাদের বেসিক বোঝানোর সময় আমি কি জিনিসগুলো বুঝাই দিছি, কোনটা পাওয়ারটা কোথায় থাকে দেখেন। তাহলে ধরেন এটা আমার কি, ধরেন এটা জেনারেটর বা মোটর। আগে আমরা জেনারেটর দেখি, ঠিক আছে? ধরেন এটা জেনারেটর। তাহলে এই জেনারেটরটা আমরা চালাবো কি দিয়া? হ্যাঁ, একটা প্রাইম মুভার থাকবে। ধরলাম এটা আমার কি সেই প্রাইম মুভার, তাই না? এই প্রাইম মুভার আমি একটা পাওয়ার অবশ্যই দেবো, নাকি দেবো না? পাওয়ারটা দিব। সেই পাওয়ারটা এখানে একটা কি লস আকার হবে না? লসে কই চলে যাবে? আমার জেনারেটর আসবে। এটা আমার কি দিলাম? বি। এটা দিলাম কি? আমি জানা, এটা দিলাম আমি কি? জেনারেটর দিলাম, ঠিক আছে? জেনারেটর। আর এটা কি আমার? প্রাইম মুভার। প্রাইম মুভার থেকে জেনারেটর আসতে একটা লস হবে, সেই লসটা কিন্তু কোন ধরনের লস? এটা হচ্ছে একমাত্র আয়রন লস আর কি ফ্রিকশন লস, আয়রন বা ফ্রিকশন লস। এটা কিন্তু কনস্ট্যান্ট থাকে, তাই না? সিম্পল, এর কনস্ট্যান্ট থাকবে। দেন জেনারেটর থেকে আমি কই যাবো? আমি ধরেন আমি লোডে চলে যাবো। কই চলে যাবো? লোডে। জেনারেটর থেকে লোডে আসতে গেলে আমার কি কিছু লস হবে না? সেই লসটা কোন ধরনের লস হবে? হ্যাঁ হ্যাঁ, সেটা আমার কী হবে? কপার লস। কোর লস না, কোর লস তো কনস্ট্যান্ট থাকে। কোর লস তো আয়রন লসকে কী বলা হয়? ঠিক
ঠিক আছে, কি বলবো এটা, কপার লস বলবো, মানে রোদের মধ্যে যে লসগুলো আর কি, ঠিক আছে, কপার লস। তার মানে এই কপার লসটা হয়ে দেন কি আসবে, এটা আমার লোডে আসবে, তাই না? তাহলে এখানে এই পাওয়ার স্টেজ থেকে 1 2 3 4 কয়টা, 5টা নামে রাখতে পারি, তাই না? আচ্ছা, তার মানে এটাকে আমরা ধরলাম হচ্ছে সি, তার মানে হচ্ছে এ বি সি। তাহলে এ হচ্ছে আমাকে একদম প্রাইমারি লেভেলের, যেটা আমি ইনপুট দিই এখানে, আমি প্রাইম মুভারটা ধরুন কি পানি দিয়ে ধরুন প্রাইম মুভারটা আমি ঘুরাচ্ছি, তো ওটা আমার ফুল আমার কি ইনপুট, যে পানিটার জন্য যে শক্তির এখানে ইউজ হচ্ছে সেই ফুল শক্তি এখানে আসে না, কিছু কম আসে, কারণ কি এখানে কিছু লস হয়। এখানে আবার যেটা এলাম সেখানে তার ফুল লস আমরা কি লোডে অ্যাপ্লাই করতে পারি না, বা লোডে আমরা পাই না, এখনও কিছু কি আমার লস হয়। এখন এখান থেকে আমাদের 3 ধরনের জিনিস বের করে বলতে পারে। ফার্স্টে বলতে পারে হচ্ছে ওভারঅল এফিসিয়েন্সি। কি ওভারঅল এফিসিয়েন্সি? ওভারঅল এফিসিয়েন্সি মানে কি, মানে হচ্ছে সব মিলাই দিলে আমি কি পরিমাণ কি পাচ্ছি, দক্ষতা পাচ্ছি। সব মিলাই মানে কি, প্রথম থেকে শেষ পর্যন্ত ধরা লাগবে না, ধরা লাগবে না। তোমার এটাকে মনে রাখবো কী হবে, সি বাই এ মনে করবো, সি বাই এ মনে করবো। মানে কি আমরা জানি কি এফিসিয়েন্সি মানে কি, আউটপুট বাই কি ইনপুট না, আমরা কি জানি এফিসিয়েন্সি মানে আমরা কি জানি, আউটপুট বাই পি আউটপুট বাই পি ইনপুট। এখানে ওভারঅল বললে কি পি আউটপুটটা কি সি হবে, তাই না? তাই তো, আর ইনপুটটা কি হবে, এ সাইডে যেটা দেওয়া থাকবে, এ সাইডে যেটা দেওয়া থাকবে, ঠিক আছে, বুঝছি ভাই? আর সেকেন্ডলি বলতে পারে হচ্ছে কি আমার, এখানে বলতে পারে মেকানিক্যাল এফিসিয়েন্সি। মেকানিক্যাল এফিসিয়েন্সি বলতে পারে। এটা কীভাবে বের করবো, এখন হচ্ছে আউটপুট বাই ইনপুট আসবে, কী আসবে, আউটপুট বাই ইনপুট, পি আউটপুট বাই পি ইনপুট। বাট এক্ষেত্রে পি আউটপুটটা বলুন তো আসলে এখানে কি মেকানিক্যাল এফিসিয়েন্সি মানে কি, আউটপুট হবে মেকানিক্যাল, ইনপুটে কী হবে মেকানিক্যাল। এখানে মেকানিক্যাল পার্টটা আসলে ধ্যান তো এর লগে জড়িত না, আমি প্রাইম মুভারটা ঘোরাচ্ছি, তো সেখানে একটা মেকানিক্যাল এনার্জি আমার দেওয়া লাগতেছে। এখানে কি জেনারেটর কি ঘুরতেছে না, তাহলে এখানেও মেকানিক্যাল একটা আউটপুট পাচ্ছি না। তার মানে মেকানিক্যাল এফিসিয়েন্সি মানে হবে কি আমার মেকানিক্যাল আউটপুট বাই মেকানিক্যাল ইনপুট। মেকানিক্যাল ইনপুট হচ্ছে প্রাইম মুভারের ইনপুট, আর মেকানিক্যাল আউটপুট কি আসবে, জেনারেটর আমরা যেটা ঘোরাচ্ছি। ধরেন এখানে আমি কত, ধরেন এখানে আমি কি ধরেন 2200-তে আমি ঘোরাচ্ছি প্রাইম মুভারটা, বাট আমি জেনারেটরে কত ঘুরতেছে, ধরেন 2000 আরপিএমে ঘুরতেছে। তাহলে এখানে 2000 আরপিএমটা কি মেকানিক্যাল ঘূর্ণন একটা, এটাও কি একটা মেকানিক্যাল ঘূর্ণন। তাহলে এক্ষেত্রে আমরা কী আসবে, এটা আমরা বি টার্মিনাল, মানে বি থেকে আমরা কী ভাগ করবো, সরি এ ভাগ করবো, তাই না? এ ভাগ করতে মানে হচ্ছে এগুলো কীভাবে ভাগ করবো, এখানে বি সাইডের বি এর পাওয়ার মানে হচ্ছে কি, এটা জেনারেটর খেতে ইজি ইন্টু আয়ে, ইজি ইন্টু আয়ে না, আর আর এ সাইডে পাওয়ারটা কি বলুন তো, ইজি ইন্টু আয়ে, তার সাথে যোগ হবে কি লসটা, বুঝছি ভাই? এটাই আর কি। এখন থার্ডলি আমি যদি কী বের করি, আমি কি ইলেকট্রিক্যাল, হ্যাঁ ইলেকট্রিক্যাল এফিসিয়েন্সি, ইলেকট্রিক্যাল এফিসিয়েন্সি। এখানে সেম পি আউটপুট বাই কি পি ইনপুট নেব, এটা কি আসবে বলুন তো, সেম। এখানে ইলেকট্রিক্যাল একটা পাওয়ার পাচ্ছে এখানে, আর ইলেকট্রিক পাওয়ার একটা কী পাবো আমরা এখানে পাবো, তাহলে কী হবে, এটা আমার সি বাই এ হবে। তার মানে এখানে সি বাই বি হবে, সরি সি বাই বি হবে। তার মানে সি সাইডে পাওয়ার কত হবে, এই ভোল্টেজ ইন্টু কি কারেন্ট, আর এখানে কি ইজি ইন্টু আই, ঠিক আছে। এটা কার ক্ষেত্রে করলাম বলুন তো, এক্ষেত্রে এই দিক দিয়ে গেলে এটা কি বলুন তো, জেনারেটর, তাই না? মানে কি প্রাইম মুভার থেকে কই আসবো আমরা, আর লোডে আসবো, রেখে আমরা জেনারেটর। আর উল্টা করি, মোটর, উল্টা করলে কি আসবে, মোটর। কীভাবে কি লোডের জায়গায় আমরা কী দেবো, ইনপুট দেবো পাওয়ার, জেনারেটর মোটরটা কী করবে, ওভারঅল, হ্যাঁ না তখন হবে কি সি বাই এ হবে ওভারঅল, তখন তো আপনার ইনপুট হচ্ছে সি, তাহলে আপনার এ বাই হ্যাঁ সি বাই সি হবে, হ্যাঁ ঠিক আছে। জাস্ট উল্টাই দেবো আর কি, এগুলো কী করবো, উল্টাই দেবো আর কি, তাহলে হয়ে যাবে। কারণ দেখেন এখানে আমি কি মেন পাওয়ার দিচ্ছে, এখানে এটা আমার ইনপুট, মোটর ঘুরতেছে। বাট মোটরটা আমরা কেন ঘুরাই, কোনো কিছু লাগাই তো ঘুরাই নাকি, যখন ওর লোকে লাগাবো সেটা আমরা কী বলবো প্রাইম মুভার বলবো, বা বলতে পারি এখানে অবশ্যই পাওয়ার একটু কমবে, তাই না? তাহলে সব জিনিসগুলো কী হবে আমার অপোজিট হয়ে যাবে কার ক্ষেত্রে, মোটরের ক্ষেত্রে। বুঝছেন ভাই এটা ক্লিয়ার? এটা আচ্ছা, এই জিনিসটা একটু লেখা রাখেন, এটা অনেক কাজে দেয়। হ্যাঁ একবার দুইটা হয়ে গেল আর কি, ঠিক আছে, জাস্ট ঘুরে যাবো আর কি। আপনারা জাস্ট এগুলো কিছু মনে রাখতে হবে না, জাস্ট এই জিনিসটা মনে রাখেন, কমন সেন্স থেকে মনে রাখেন। একটা জেনারেটর ঘুরতেছে, কার সাহায্যে ঘুরতেছে, প্রাইম মুভার দিয়ে ঘুরতেছে। তাহলে মূলত ইনপুটটা আমরা কই দেই, প্রাইম মুভারে অ্যাপ্লাই করি। এখান থেকে লস হয়ে কি আমরা জেনারেটরে কি ঘুরাই, দেন জেনারেটর থেকে যে ভোল্টেজটা পাই সেটা আবার আউটপুটে পাই না, একটু কি লস হয়ে পাই,
লসটা কই যায়, ওই যে ওখানে ওখানে কপার লসটা বাস ওগুলো তো হয়। বেসিক সম্পূর্ণ শেষ। অঙ্ক করবো, আশা করি অঙ্ক সবাই ভালো করে বুঝবেন সবগুলো, কারণ আমরা এগুলো সূত্রের বাইরে কোনো জিনিস আর নিয়ে আসবো না, এগুলো দিয়ে আলোচনা করবো সব ভিতরে যা আছে। শেষ ভাই লেখা? আচ্ছা ওকে, তাহলে আমাদের বেসিক সব শেষ। দেন বেসিকটা প্রথম থেকে শেষ পর্যন্ত একবার তাকায় দেখান তো কী কী লেখছেন, তাহলে পুরো জিনিসটা মাথার মধ্যে একবার চলে আসবে। কী কী লেখছেন দেখার মতো দেখেন, একবার প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখেন। বেসিক মূলত এগুলো আর নাই, আর যেগুলো থাকবে সেগুলো আমরা অঙ্ক করার সময় শিখবো। জাস্ট একবার একটা সামারাইজ করেন জিনিসগুলো, কী কী লেখছেন, কী কী শিখছেন। আপনাদের তো বই নাই, দেখেন এটা আমরা সহজ একটা অঙ্ক দিয়ে শুরু করি। 1 নম্বরটা আমার খাতে করা আছে, সমস্যা নাই, আমরা দেখেন এটাকে মুছে দিলাম। আচ্ছা দেখেন 1 নম্বর করে কী বলছে বলুন দেখেন তো, বলছে 2। আচ্ছা দেখেন, যদি কোন ধরনের মেশিন এটা যদি কখনো না বলে, মানে ধরেন কি কোন ধরনের মেশিনে কিছু বলা নাই, মানে ধর্মমূলক মেশিন, হ্যাঁ শান কি সিরিজ, শান সিরিজ অথবা নর্মালি আপনাকে 2 ধরনের মেশিন জানি। শান সিরিজ তো এক ধরনের ক্যাটাগরির বলতে, সেটা কি সেলফের না, সেলফ অ্যাক্সেলারেশন না, তো মেশিন 2 ধরনের, একটা কি সিপারেটলি, একটা কি সেলফ। যদি কোনো কিছু না বলে মনে করবো সেটা কি সেলফ, কি মনে করবো সেলফ, সিপারেটলি না। আর দেওয়া থাকলে তো দেওয়া থাকলোই, যদি কোনো কিছু নাই বলে তাহলে সেটা কোন ধরনের মেশিন, সেলফ এক্সাইট কি ছিল ওটা, সেলফ এক্সাইটেড ডিসি মেশিন, যদি কোনো কিছু না বলে আর কি। ঠিক আছে, আচ্ছা সেক্ষেত্রে আপনার কিছু না বলে যদি আমরা শান দিই, তাহলে সেলফে তো অনেকগুলো হ্যাঁ সেলফ, ওগুলো ইন্ডিভিজুয়াল বলবে, ওগুলো বলবে আর কি। ঠিক আছে, ওগুলো বলতে পারে নাও বলতে পারে, ওগুলো বললে তো বোঝা যাচ্ছে যেটা সেলফ। হ্যাঁ ওগুলো অবশ্যই নাও বলা থাকতে পারে। ওগুলো না বললে দেখেন যেরকম প্রথম অঙ্কটা দেখেন, মানে প্রথম অঙ্কটা দেন কোনো কিছু বলা নাই, দেখেন কি কি বলা আছে দেখুন তো। বলছে 200 কত বল, 230 ভোল্ট 450 এম্পিয়ার একটি, এটা বলছে শান্ট জেনারেটর। শান্ট জেনারেটরে মানে পরবর্তী অঙ্ক আসবে আর কি, বলবেন ইন্ডিভিজুয়াল, আগে আমি বলে নিলাম আর কি। কোনো কিছু না বললে সেটা কি মনে করবেন, সেলফ এক্সাইটেড। ঠিক আছে, কি 230 ভোল্ট 400, এক নম্বর অঙ্কটা দেখেন, 1 নম্বর অঙ্কটা আপনি একটু মিলাই নেন হয়তো, বাস হ্যাঁ সিরিয়ালটা একটু আলাদা আছে। বলছে কি 230 ভোল্ট 450 এম্পিয়ার একটি শান্ট জেনারেটরে শান্ট বা আর্মেচার রেজিস্ট্যান্স যথাক্রমে দেওয়া আছে কত 50 ওহম আর কত 0.03 ওহম হলে জেনারেটরে উৎপন্ন ইএমএফ কত। তার মানে এটা কি জেনারেটর বলেন তো, শান্ট। তাহলে একটা শান্ট জেনারেটর আইগা নেই,
তাহলে এটা আমার কি সেই জেনারেটরটা এখানে কি ইজি পাওয়া যাবে তাই না? এটা কি থাকবে? আর্মেচার রেজিস্টার থাকবে তাই না? আর শান্ট, এটা দিলাম কি সে আমার শান্ট। আচ্ছা, আর প্রশ্নে যাওয়া দেওয়া থাকবে, ধরুন ভোল্টেজ দেওয়া আছে, সেটা কি ভোল্টেজ? আউটপুট ভোল্টেজ। কি ভোল্টেজ? প্রশ্নে একটা কারেন্ট দেওয়া আছে, সেই কি কারেন্ট? আউটপুট কারেন্ট। মানে যেটা দেওয়া থাকে আমরা আমরা আউটপুট শব্দটা উচ্চারণ করবো আর কি, ঠিক আছে? কারণ মোটর বললে কি আউটপুটটা চেঞ্জ হয়ে যাবে না? মোটর বললে আউটপুটটা এই পাশে এই পাশে পাওয়া যাবে, আর আর ই বলে জেনারেটর বলে আউটপুটটা এই পাশে পাওয়া যাবে। তাহলে যদি ভোল্টেজ দেওয়া থাকে সেটা কি মনে করবো? এখানে আপনার শান্ট মোটর হতো, সেক্ষেত্রে আমরা এই ভোল্টেজটা কোন জায়গায় ভোল্টেজ এখানে না একই করবে। আউটপুট এখানে, তখন তো আউটপুট এখানে আউটপুট এখানে তখন না, এই জন্য বললাম আর কি, ঠিক আছে? সবসময় দেওয়া থাকবে আউটপুটটা। আউটপুটটা ঠিক আছে। তাহলে আউটপুটে তাহলে কি, তাহলে আমি কি মনে করবো বলুন তো? সিম্পল, যদি ভোল্টেজ দেওয়া থাকে সেটাকে আউটপুট ভোল্টেজ মনে করবো, পাওয়ার দেওয়া থাকলে আউটপুট পাওয়ার মনে করবো, আর যদি কারেন্ট দেওয়া থাকে আউটপুট কারেন্ট মনে করবো। আর যদি ইন্ডিভিজুয়াল দেওয়াই থাকে তাহলে সেটা নিয়ে কাজ করবো। যদি কোনো ধরুন দেওয়া আছে কোনো একটা পার্টিকুলার ভোল্টেজ বা আপনার পাওয়ার বা কারেন্ট দেওয়া আছে, তাহলে সেটাকে আমি সেটা মনে করে কি অঙ্কটা করবো, আর না দেওয়া থাকলে এভাবে ধরবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে কি বলছে বলুন তো? আচ্ছা, অনেক সময় দেখেন আপনারা কি যে জাস্ট বলে দিবে কি শান্ট রেজিস্টার আর কি আর্মেচার রেজিস্টার। অনেক সময় যদি ইন্ডিভিজুয়াল বলা না থাকে কোনটা শান্ট আর কোনটা কি আর্মেচার, কিনবো তাহলে আমি চিনবো কীভাবে? যেটা রেজিস্টার কম থাকবে সেটা হবে কি আমার আর্মেচার, আর রেজিস্টার বড় বেশি থাকবে সেটা কি হবে আমার শান্টের, ঠিক আছে? এটা যদি বেশি হয় তাহলে এখান থেকে কারেন্টই যাবে না। দেখি যত বেশি কম হওয়া মানে এটাকে যত বেশি কম করা পসিবল, ঠিক আছে? সেমভাবে হচ্ছে এখানে যদি রোদ যদি বেশি হয় তাহলে ম্যাক্সিমাম, তাহলে এখানে যদি রোদ যদি কম হয় তাহলে ম্যাক্সিমাম কারেন্ট এখানে চলে যাবে। বাট আমার কারেন্ট দরকার কোথায়? আউটপুটে। তাহলে এখানে আমি চাবো এখানে কম পরিমাণ কারেন্ট যাক, এই জন্য রেজিস্টার কি বাড়াই দেবো, চাচ্ছি এখানে কি ম্যাক্সিমাম কারেন্টে পাস করুক, রেজিস্টার কি করবো কমাই দেবো, ঠিক আছে? বুঝছেন ক্লিয়ার ভাই? এবার মনে রাখতে পারি আমরা। তার মানে এখানে দেওয়া আছে, দেখুন তো কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে 0.03, তাই না? এটা কার আমার আর্মেচার রেজিস্টার। আর একটা কি দেওয়া আছে 50 ওহম, এটা কি আমার শান্ট, এটা কি আমার আর এসি শান্ট। আর কি দেওয়া আছে 200 কত ভোল্ট 30 ভোল্ট, তার মানে কোথায় এটা লোডের, তাই না? বিএল কত 230 ভোল্ট। আর কি দেওয়া আছে কারেন্ট, তাহলে কি দেওয়া আছে এটা আই কত 450 অ্যাম্পিয়ার। কি বের করতে বলছে? ইজি, সেম ইজি মানে কি এই 400 এই 230 বলতো কি এখানে এই 230 বলতো ইজির একটা অংশ নাকি? ইজিরা এখানে কিছু লস করছে, লস করি কি এখানে কত পাইছি 230 পাইছি। দেখুন ভাই এভাবে আসছে না জিনিসটা, এখানে ভোল্টেজটা আসবে কত আসবে এটা, তাহলে ইজি কত আসবে? ইজি কত আসবে? এখানে কত ভোল্টেজ কত বলুন তো, এখানে ভোল্টেজ কত, এই পর্যন্ত ভোল্টেজ কত 230 ভোল্ট, কত ভোল্ট 230 ভোল্ট। আর ইজিটা কোথায় কোথায় লস করে, এখানে লস করছে না, এখানে লস করে এখানে কি আমার 230 ভোল্ট আসছে, বুঝছি ভাই? এটা তাহলে কত আসবে এটা, তাহলে আইএ কিন্তু আসবে এটা আরএ 230 ভোল্ট যোগ আইএ ইন্টু আরএ, মানে এখানে যে একটা ভোল্টেজটা পাবো সেটা আসলে কি এখানে কিছু লস হয়েছে, লসে কি পাইছে আমার এই 230 ভোল্টটা পাইছি, এই 230 ভোল্ট পাইছি। তার মানে এই 330 ভোল্ট আর এটা যোগ করলে আমি কি পেয়ে যাবো ইজি পেয়ে যাবো। তাহলে এখানে আইএটা কত হবে? আই তো দেওয়া আছে নাকি না দেওয়া নাই? আইএ দেওয়া নাই, দেওয়া আছে কোনটা আমার এটা দেওয়া আছে আইএল দেওয়া আছে কত এটা 450 অ্যাম্পিয়ার। এখন আমি আইএটা পাবো কি, এই আইএটা পাবো কীভাবে খেয়াল করে দেখেন। এখন আই মানে কি সেটা আলাদাভাবে বের করি। দেখেন এখানে আইএটা দেখেন কি, আইএটা আসলে কি দেখেন তো কি এটাকে আসলে কি আইএল আর এই আইএসএস এর যোগফল না কি, এটা আইএল যোগ কি আইএসএস এর যোগফল। তাহলে আইএল কত পাইছি আমি 450 অ্যাম্পিয়ার, আর আইএসএস মানে কি বলুন তো, এখানে কি পরিমাণ কারেন্ট যাবে, দুই প্রান্তের ভোল্টেজ ভাগ কি আসবে রোধ, দুই প্রান্তের ভোল্টেজ কত এখানে কি এটা তো মানে জিরো রেফারেন্স ভোল্টেজ তাই না 0 ভোল্ট, এখানে 230 না ওপেন সার্কিট, তাহলে কত ভোল্ট এটা 230, তাহলে কত আসবে এটা 230 ভোল্ট ভাগ কত আসবে এটা 50, তাহলে কত আসবে দেখুন তো ভাগ করলে, ক্যালকুলেটর আনছেন কেউ নেন, এটা নেন নেক্সট দিন থেকে ক্যালকুলেটর বই দূরে নিয়ে আসেন। হ্যাঁ কত আসবে এটা 454.6, তাহলে কত আসবে 454.6 গুণ কত আসবে 0.03, তাহলে কত হবে এটা যোগ করলে দেখুন তো একবারে 243.64,
64 ভোল্ট। তার মানে এখানে কি 243.64 ভোল্ট তৈরি হয়েছিল, তার কিছু অংশ এখানে ড্রপ হইয়া এখানে কত পাইছি আমরা 230 ভোল্ট পাইছি। ক্লিয়ার ভাই? টোটাল ভোল্টেজ 200 তোমরা এখানে কত তৈরি হয়েছে 243.64 ভোল্ট। ঠিক আছে ভাই? ক্লিয়ার? এই প্রশ্ন ক্লিয়ার? লেখা লাগবে? হ্যাঁ আপনি লাগবেন ভাই, লেখলে লেখেন, সমস্যা নেই। আচ্ছা তা বুঝবো, এটা সহজ ছিল। আজান দেওয়া